ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, রমজানের রোজা থাকার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই পর্বে আমরা আলোচনা করব যাকাত আমরা কাকে কাকে দিব। যাকাতের যেটাকে খাত বলা যেতে পারে, বলা হয়। এটা তো সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলেছেন, ইন্নামা সাদাকাতুল ফুকারা আল মাসাকিন। একেবারে ৮টি নির্দিষ্ট খাত আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন, এই খাতগুলোকে যাকাত দিতে হবে। এখন প্রশ্ন হলো, এখানে যেই ৮টি খাতের কথা বলা আছে বা ৭টি, মানে ফকির মিসকিনকে এক করলে ৭টি হবে, আলাদা করলে ৮টি খাত হবে। এই সব খাতগুলি কি এখন দিতে হবে নাকি কোনোটা বাদ গিয়েছে? তো এটা নিয়ে আসলে মুহাদ্দিস ফকিহদের ভিতরে অনেক বিশদ আলোচনা আছে। আমরা সংক্ষেপে যদি অ্যানালাইসিস করি বা বলি, সেটা হচ্ছে যাকাতের এই ৮ খাতের ভেতরে এখন প্রধানতম দুটি খাত হচ্ছে মিসকিন এবং গরিব। যদিও এটা ডেফিনেশন ভিন্ন ভিন্ন, তো সাধারণত আমাদের দেশে আমরা মিসকিন এবং গরিবকে খুব বেশি ডিফারেন্ট করি না, আলাদা করি না, একই বোঝায় আর কি। তো যাকাতের মূল খাত কিন্তু হচ্ছে এখন মিসকিন এবং গরিব। তো গরিব এবং মিসকিন কে, এই সংজ্ঞাটা আমরা কীভাবে নির্ণয়ন করব, এটা নিয়ে অনেক আলোচনা আছে। তো প্রসিদ্ধ যে মতটা সেটা হচ্ছে, যে ব্যক্তির কাছে নেশাব পরিমাণ সম্পদ নেই, অর্থাৎ যেই পরিমাণ টাকা থাকলে জাকাত দিতে হয়, যে ব্যক্তির কাছে এই পরিমাণ টাকা নেই সেই গরিব, এমন ব্যক্তিকে জাকাত দেওয়া যায়। তাহলে আমরা গরিব এবং মিসকিন বলতে ওই সমস্ত শ্রেণীকেই জাকাত দিব যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ নেই, এমন ব্যক্তিদেরকে আমরা জাকাত দিব। জাকাত দেওয়ার ক্ষেত্রে নিয়াত করাটা জরুরি, নিয়াত করতে হবে। অর্থাৎ আপনি যখন জাকাত দিচ্ছেন নিয়াত করে জাকাত দিতে হবে, এবং কোনো ছোট বাচ্চাকে জাকাত দেওয়া যায় না, প্রাপ্তবয়স্ক হতে হবে। কোনো পাগলকেও জাকাত দিব না। এরপরে আরও অনেকগুলো দিক আছে। সাইয়্যিদ বংশ যারা আছে তাদেরকে জাকাত দেওয়া যায় না। এবং জাকাতের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যাকে জাকাত দেব তাকে মালিক বানিয়ে দেওয়া, ব্যক্তিকে মালিক বানানো শর্ত। এই জন্য কোনো প্রতিষ্ঠানে জাকাত দিলে সে জাকাতটা আদায় হয় না। সেটা কোনো টিভি মালিকের কাছে হতে পারে, প্রিন্ট মিডিয়ার কোনো মালিকের কাছে হতে পারে, দিলে জাকাত আদায় হবে না। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তো বিভিন্ন মাদ্রাসা থেকে জাকাত উঠানো হয়, এটাও তো প্রতিষ্ঠান। এই ক্ষেত্রে স্পষ্ট কথা হলো যে মূলত কোনো প্রতিষ্ঠানকে কোনো সময় জাকাত গ্রহণ করে না, বরঞ্চ এই প্রতিষ্ঠানগুলিতে অনেক দরিদ্র ছেলেরা পড়াশোনা করে। তাদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীলরা থাকেন তারা উকিল হন, অভিভাবক হন, অভিজ্ঞ জায়গা থেকে তারা সেই সম্পদটা গ্রহণ করে এবং তাদের কাছে তারা সুন্দর করে ডিস্ট্রিবিউশন করে থাকে। এই জন্য যা গরিব মিসকিনকে আমরা দিব, নিজেদের স্বজনদের ভিতরে আমরা দিব। এবং বিশেষ করে একটি অংশ যারা দ্বীনি মাদ্রাসাগুলিতে পড়ছে, আপনারা জানেন একটা সময় সমস্ত মুঘলদের সময়, সুলতানদের সময় প্রতিষ্ঠানে অনেকগুলি সম্পদ ছিল, কিন্তু ব্রিটিশদের আসার ফলে তারা লাখেরা জমিগুলো সব দখল করে প্রতিষ্ঠানগুলো একেবারে নিঃস্ব হয়ে যায়। তো দিনকে টিকিয়ে রাখার একটি মাধ্যম হচ্ছে দিনী প্রতিষ্ঠান। সুতরাং এই দিন প্রতিষ্ঠান যারা পড়াশোনা করছে তাদের পিছনে আপনাদের এই জাকাতের অংশটা ব্যয় করতে পারেন, এবং যারা দায়িত্বশীল তারা ওই টাকাটা নিয়ে নির্দিষ্ট খাতেই তারা ব্যয় করে এবং তাদের কাছে ডিস্ট্রিবিউশন করে দেয়। তো জাকাতের ক্ষেত্রে আমরা কাদেরকে দিব, কিভাবে দিব, নিয়াতটা কিভাবে করব, এই সম্পর্কে আলোচনা করেছিলাম। অবশ্যই আমরা জাকাত সম্পর্কে আরও জানাশোনা করব, স্পষ্ট পরিপূর্ণ সুন্দর করে জেনে আমরা জাকাত আদায় করব। এমন ব্যক্তিকে, এমন প্রতিষ্ঠানকে জাকাত দিব না যেখানে দিলে জাকাত আদায় হবে না। জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যায় না, জনকল্যাণমূলক কাজ, রাস্তা নির্মাণ করছেন, এটা করা যায় না। তো জাকাতের যে খাতগুলো আছে সেই খাতই আমরা দিব। এখানে আরও যে খাতগুলো আছে সেগুলো বিশদ আলোচনা এখন রাখে। যেমন এখন তো হলো যে জাকাতের টাকা উসুল করে, যেটাকে আমিল বলা হয়। তো এই আমিলের জন্য কতগুলি শর্ত আছে। যে কোনো ব্যক্তি এখনকার সময়ে টাকা তুলে তাকেই জাকাতের থেকে তাকে পারিশ্রমিক দেওয়া যাবে না। এখানে আমেল বলতে সরকার কর্তৃক নির্ধারিত ব্যক্তিকেই আমেল বলা হয়, যার পূর্ণ অথরিটি আছে, অনারশিপ আছে, সে এই টাকা তার ক্ষমতা বলে সে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষমতা তুলতে পারে, তাকে আমেল বলা হয়। এবং অবনি সাবিল বা আল্লাহর ফিসাবিলিল্লাহ, এখানে ফিসাবিল্লাহ বলতে মুজাহিদ, তাদেরকে জাকাত দেওয়া যায়। তো বাকি খাতগুলো আসলে আলোচনা সাপেক্ষ, এবং কোন কোন খাতে তাদেরকে দেওয়া যাবে সেটা বেশ বিশদ আলোচনা অপেক্ষা রাখে। এই জন্য আমরা মৌলিকভাবে আমাদের দেশে
মৌলিক দুটি খাত, সেটা হচ্ছে মিসকিন এবং গরিব। তো আমাদের জাকাতের অর্থগুলো আমরা এই দুই খাতেই ব্যয় করব। এটা ছাড়াও ঋণ পরিশোধের জন্য করা যায়, সে ঋণটা আবার কেমন হবে, কোন ধরনের ঋণের জন্য আমরা জাকাত দিতে হবে, সেটাও আলোচনার দাবি রাখে। তো আমরা যেখানেই খরচ করি, যে খাতেই দিই, অবশ্যই দেওয়ার আগে সেই বিষয়ে আমরা পরিপূর্ণ জেনে জাকাত আদায় করার চেষ্টা করব। যারা জাকাত দিচ্ছেন, আল্লাহ তাদেরকে সুন্দরভাবে নিয়াত স্বচ্ছ রেখে জাকাত দানে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে মাসালাগুলো জেনে সঠিকভাবে আল্লাহ সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে ইবাদত করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।